আর এই স্টিয়ারিং বক্সটা যে আপনারা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিং বক্সটা একেবারে এটার হার্ড, পুরা গাড়িতে মনে হয় স্টিয়ারিংটা হুইলটা ঘুরাইতে মনে হয় পুরা শরীরের শক্তি দিয়ে ঘুরাইতে হয়, এই জন্য স্টিয়ারিং বক্সটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো গিয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা একটা যে গাড়ি আলোচনা করবো, এটা হচ্ছে পুরো আনকমন গাড়ি, এটা হচ্ছে টয়োটা উইল গাড়ি। তো এই গাড়িটা মার্কেটে খুব কম দেখা যায়। তো যিনাদের আছে ওনারা সহসা বিক্রিও করে না, এবং যারা কিনতে চায় তারা সহসা কিনতেও পারে না। এটা সম্পূর্ণ টয়োটার মধ্যে একটা বা একেবারে অল্প বাজেটের মধ্যে একটা বলা যায় রেসিং মুডের গাড়ি। তো এটাতে যদিও সবকিছু ইউজ করা হয়েছে এক্স করোলা যে আছে সেই এক্স করোলার পার্টস, সাসপেনশন থেকে ইঞ্জিনের যত পার্টস আছে সব এক্স করোলার পার্টস ইউজ করছে। কিন্তু এটা যে বডির যে গেট আপটা আছে সম্পূর্ণ রেসিং, এবং সম্পূর্ণ আনকমন। দেখে মনে হয় পুরো একটা রেসিং কার এরকম মনে হয়। তো এটা সবারই একটা বলা যায় যে একটা শখের গাড়ি থাকে যারা কি ইউজ করে, তো বেশিরভাগ শখের গাড়ি হিসেবে ইউজ করে। তো এই গাড়িটা প্রচুর একটা ভিতরে যখন গাড়িটা চালানো হয় তখন শব্দ হয়। আর দুই পাশে চাকা যে আছে, চাকার অ্যালাইনমেন্টটা ঠিক মতো রাখা যায় না, এই জন্য চাকার ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায়। তো এই কারণে যেহেতু শব্দ হয় এবং সাসপেনশনের একেবারে পুরো খারাপ অবস্থা হয়ে গেছে, সকপ জারবার সামনে পিছনে সব বসে গেছে, দীর্ঘদিন হয়েছে, এবং তেল যে আছে তেল লিক হয়ে গেছে। এই জায়গায় আপনারা পার্টস গুলো দেখতে পাচ্ছেন। আর এই স্টিয়ারিং বক্সটা যে আপনারা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিং বক্সটা একেবারে এটার হার্ড, পুরা গাড়িতে মনে হয় স্টিয়ারিংটা হুইলটা ঘুরাইতে মনে হয় পুরা শরীরের শক্তি দিয়ে ঘুরাইতে হয়, এই জন্য স্টিয়ারিং বক্সটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো সকপ জারবার তেলগুলো একেবারে ছেড়ে দিছে, একেবারে পুরো তেল বের হয়ে গেছে। আর গাড়ি একটু হালকা খাদ গর্ত পাইলে দাপ দাপ করে শব্দ হয়, বিকট আওয়াজ হয়। এবং যে অ্যালাইনমেন্টটা আছে, বুশগুলো আছে, যে হ্যাঙ্গার বুশ কিংবা চেসিস বুশগুলো, বার বুশগুলো আছে, সেই বুশগুলো একেবারে খারাপ হয়ে গেছে। যদি এখান থেকে দেখেন কাছাকাছি একেবারে ছিঁড়ে গেছে, একেবারে দেখা যায়, একেবারে দেখেন এই সাইডে ছিঁড়ে গেছে। তো এই গাড়ির আর লিং রড গুলা তো অবস্থা আর বলার কিছু নাই। তারপর যে ব্রেকের ক্যালিপার গুলো আছে এগুলো শুকাই গেছে, ব্রেক করতে গেলে বিকট একটা শব্দ হয়। তো দীর্ঘদিন এই গাড়িটা সাসপেনশনের কোনো কাজ করা হয় নাই, শুধু গাড়ি ইউজার শুধু চালাইছে, আর কাজ কখনো করার প্রয়োজন মনে করে নাই কিংবা করে নাই। আর শব্দ হইলেও সেটা গায়ে লাগালে, যেহেতু এটা সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর, তো সাউন্ড একটু বাড়াই দিলে কানের মধ্যে শব্দ আসে না। আর এই গাড়িটা আমরা বেশিরভাগই মানুষ করি, যখন একটা সাসপেনশনের কাজ হয় তখন যদি শব্দ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সাউন্ড সিস্টেমটা আছে সেটা সাউন্ডটা আমরা বাড়াই দিলে সেক্ষেত্রে আমাদের আউটের যে সাউন্ডটা আছে সেটা আমাদের কানে আসে না, বিধায় আমরা গাড়িগুলো চালাই দিয়ে থাকি। তবে সাসপেনশনের সমস্যার কারণে গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যাবে না কিংবা কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার যে গাড়ির টায়ারগুলো আছে সেই টায়ারগুলো প্রচুর পরিমাণের ক্ষয় হওয়া শুরু হবে। সেক্ষেত্রে আপনার টায়ার দেখা যাচ্ছে যে টায়ার আপনার 2-3 বছর যাওয়ার কথা, সেই টায়ার আপনার 3-4 মাস 6 মাসের মধ্যে আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে। তো বর্তমানে মার্কেটে কিন্তু টায়ারের দাম যে একেবারে খুবই সস্তা তাও না, একটা টায়ার কিনতে গেলে আপনার 10,000-11,000 টাকা লাগে। তো সেই হিসেবে আপনি দেখতে গেলে যে টায়ার যদি আপনি রেগুলার চেঞ্জ করেন 6 মাস অন্তর অন্তর, সেক্ষেত্রে আপনার সাসপেনশনটা যদি আপনি বছরে একবার চেক করেন কিংবা ঠিক করার প্রয়োজন হয়, আর একটা সাসপেনশন কাজ করলে 2-3 বছর কিন্তু আরামে চালানো যায়। তো সেক্ষেত্রে আপনার সাসপেনশনটা ঠিক রাখলে আপনার টায়ারটা চেঞ্জ করতে হচ্ছে না, আর ওই টায়ারের টাকা দিয়ে কিন্তু আপনি সাসপেনশনটা ঠিক করে নিতে পারতেছেন। তো এই জন্য আপনাদের যদি গাড়িতে কখনো দেখেন যে নিচের দিকে কোনো শব্দ হচ্ছে কিংবা টায়ারের দুই সাইড খাওয়া শুরু করছে, যে কোনো এক সাইডে খাচ্ছে, ভিতরে কিংবা বাইরের টায়ারের, কিংবা একটা টায়ার খাচ্ছে একটা খাচ্ছে না, সেক্ষেত্রে দ্রুত একটা ওয়ার্কশপে নিয়ে যায় চেক করে নেবেন যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে না, সাসপেনশনের কারণে আপনার এই চাকা খাওয়া রোগটা আপনার শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো নজরে রাখবেন। তো এই গাড়িটা যে পার্টসগুলো খারাপ আছে সব পার্টসগুলো আমরা চেঞ্জ করব, এবং ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন মিলাই আমরা লাগাবো। যেগুলো ব্র্যান্ড নিউ লাগালে ভালো হবে, আর যেগুলো রিকন্ডিশন লাগালে ভালো হবে সেগুলো আমরা লাগাই গাড়িটা কমপ্লিট করবো। এটা প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করছি, এবং সব কাজের জন্য সব খুলে ফেলছি। এখন পার্টসগুলো অ্যারেঞ্জ করবো, তারপর গাড়িটা রেডি করবো। আর সেই সাথে এই গাড়ির 3 পার্ট ডেন্ট পেন্টের কাজও আছে। আমাদের এখানে পেন্টিং বুথ আছে, যিনারা রং করতে চান আপনারা চাইলে ডেন্টিং পেন্টিংটা আমাদের এখানে করাইতে পারবেন। আশা করি আপনাদের গাড়ির যে প্রবলেমগুলো হচ্ছে সেই সাসপেনশনের প্রবলেমগুলো আপনারা নিয়ে গাড়ি চালাবেন না, গাড়িগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। আর আমাদের ইনফরমেশন আর ভিডিও যিনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।